হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিমিস টুকিটাকি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি খুবই সহজভাবে রাইস কুকারে কই মাছ ভাপা করে দেখাবো। 3টে কই মাছ আমি টুকরো করে নিয়েছি এবং এখন এটা ম্যারিনেট করার জন্য আমি লেবুর রস, একটু লবণ দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো 5 মিনিটের জন্য। যে বাটিটার ভিতরে আমি ভাপে দিব সেই বাটিটার ভিতরে একে একে আমি সব মশলা দিয়ে দেব। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এই ভাপাটা আমি সরিষার তেল দিয়ে করব, পরিমাণ মতো সরিষার তেল। এখন আমি মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো আমার হয়ে গেছে। এখন সেই পর্যায়ে ওই যে ম্যারিনেট করা কই মাছগুলো আমি দিয়ে আবার একটু মাখিয়ে নিব। প্রতিটা কই মাছ মাঝখান থেকে এরকম করে চিড়ে নিয়েছি যেন মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকে। কাঁচামরিচ, কিছু ধনিয়া পাতা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দেব। ভালো মতো মাখিয়ে 15 মিনিটের জন্য এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ভাপাটা আমি আজকে রাইস কুকারে আমি করব, একসাথে আমি ভাতও হয়ে যাবে এবং আমার সাথে এই ভাপাটাও হয়ে যাবে। তো ভাতটা হোক আগে, ঠিক মাঝামাঝির সময় আমি এই কই মাছের ভাপার এই বাটিটা এখানে বসিয়ে দিব। এখন আমার রাইস কুকারে বলক চলে আসছে। ঠিক এই পর্যায়ে আমি এই যে ম্যারিনেট করা কই মাছের ভাপার যে ম্যারিনেট করাটা, এই বাটিটা এখন এই ভাতের ভিতরে ভালো মতো এটা মুছে ভিতরে এটা দিয়ে দেব। এই যে এখন আমার ভাতও হয়ে যাবে এবং ভাতের সাথে আমার কই মাছের ভাপাটাও হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে আমি ভালোভাবে ঢেকে দিব। এক ঢিলে 2 পাখি মারার মতো আর কি। ভাতটা বলক আসছে, আমি 15 মিনিটের জন্য এটা রান্না করে নিব। রাইস কুকারে কই মাছ ভাপায় আমার সময়ও কম লাগলো এবং একসাথে আমার ভাত প্লাস আমার মাছ রান্না করাও হয়ে গেল। 20 মিনিট পর এখন আমি ঢাকনাটা উঠে, ভাত হয়ে গেছে আমার। এখন ভাপাটা আমি নামিয়ে নিব। হয়ে গেল আমার কই মাছ ভাপা। এরকম আরও সুন্দর সুন্দর রান্না সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন।